বিশ্বকাপের আশা তো করা যায়, কিন্তু সৌম্য সরকার ডাক মারছে। ৪৫ রান করতেছে, ৩ উইকেট নাই। ১২৭ রানের খেলার ভিতরে এত চাপ, এটা তো মানা যায় না। ৬০টা গেছে গা ৮০ রানে। রাজনীতিতে ঢুকে আর খেলার পারফরমেন্সটা পুরোই ধ্বংস হয়ে গেছে। ফার্স্টে কিন্তু ভাই ঘাবড়ে গেছিলাম আমরা। বাংলাদেশ মানে ৮ উইকেটে খেলা জিতছে, কিন্তু সৌম্য সরকার ডাক মারছে। এটা খুবই লজ্জাজনক। আর মনে করেন বাংলাদেশে এরা এই খেলা ১২৫ রান টার্গেট দিচ্ছে, এই খেলা এত গভীরভাবে লিয়া যাবো লাস্ট পর্যন্ত এটা কখনো ভাবি নাই। বাংলাদেশের জন্য দোয়া রইল, চ্যাম্পিয়ন মারো, চ্যাম্পিয়ন মারলে আমরাও খুশি, দেশের মানুষও খুশি। আমার কাছে একেবারে খারাপ লাগছে ভাই। ১২৭ রানের খেলার ভিতরে এমন খেলে, মানে একবারে বাজে। এইসব খেলা মানে আমরা আশা করি না ভাইয়া। ১২৭ রানের খেলার ভিতরে এত চাপ, এটা তো মানা যায় না। একবারে ইজিভাবে জিতা যায় এটা, কিন্তু এমনভাবে জিতছে আমাদের হার্ট পুরো বাইরে গেছে ভাইয়া এই খেলা দেখা। এমন খেলা দেখা আমরা আশা কিছুই করতে পারি না, কিন্তু আমাদের অনেক বড় আশা আমরা একটা চ্যাম্পিয়ন মারবো। আমাদের অনেক বড় একটা আশা আমরা জানি টি-20 একটা ওয়ার্ল্ড কাপ পাই এবার, কিন্তু এমন খেললে তো আর আশা করা যায় না কিছু। খেলা দেখতে ভালো লাগে, তাই সকাল ভোরবেলা এসে খেলা দেখলাম। বাংলাদেশ নিয়ে আশা কি করবে বাংলাদেশে? বিশ্বকাপের আশা তো করা যায়। বাংলাদেশের কিছু কিছু জায়গায় অনেক দুর্বলতা রয়েছে। আপনার যেমন ওপেনিং ব্যাটসম্যান, আপনার দেখা যায় ৪৫ রান করতেছে, ৩ উইকেট নাই। আবার দেখা যাইতেছে ৬০টা গেছে গা ৮০ রানে। এগুলোই সবচেয়ে মানে বাংলাদেশের মানুষকে বেশিরভাগই কাঁদায়। কিসের জন্য? আসলে ওপেনিং যারা করে চিন্তা ভাবনা করতে হবে যে ১০০+ ১২ ওভারে বা ১১ ওভারে ১০০+ হলে পরের বাদবাকি ব্যাটসম্যানগুলো তাই আপনার একটু ভালো করে খেলতে পারবো। মাতৃভাষা তো আসলে কেমন জানি বুকে গাইতে গেছে গা। এত খারাপ খেললো, তারপরে খেলার প্রতি টান আছে, কখন খেলা হবে, কোন টাইমে খেলা চলবো, এগুলো খুব ভালো লাগে আর কি। বোলিং বাংলাদেশ খুব ভালো করছে, ইউথদের সাথে যেই করাটা করছে তেমনটা ভালো করে নাই বাংলাদেশ। এই সিরিজটা আসছে আপনারা মনে করেন হেরা ভালো খেলতেছে, তাই বলে পাকিস্তানের মতো টিম হেরা যায় না, তাই না? মনে করে ২০ রান করলে ৩টা ৬ মারলে মনে করে আমি জানি কি হয়ে গেলাম, এমন একটা নিজের কাছে একটা ইয়া লাগে। কিন্তু আরও দেখেন বড় বড় প্লেয়ার বিশ্বের মধ্যে আছে, হেরা ৭০-৮০ রান করার পর নিজের এত ঘামা যায় না যে ম্যাচটা কোথায় নিব, এটা চিন্তা ভাবনা করে না। এই জিনিসটা যারা যদি দৌড়ে একটু খেলতে পারে, এসব চিন্তা ভাবনা করে, তাই মনে করবো ভালো। আর সাকিব রানে ফিরতে হবে তাড়াতাড়ি, দেশের সমস্যা হতে পারে। ভাই অনেকটাই ভালো লাগছে, মনের ভিতরে অনেক আনন্দ জায়গা উঠছে, কারণ বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ, এটা জিতলে অনেক ভালো লাগে। আর অনেকগুলা ম্যাচ দেখছি যে যখন হারছে তখন মনটা ভেঙে গেছে। বাংলাদেশে অনেক জনগণ আছে যে বাংলাদেশের খেলা দেখে, অনেকে ভোর, যেমন আজকে ভোর রাতে মনে করেন জায়গাছিলাম যে সকালে কখন খেলাটা হবে, খেলাটা দেখবো। আজকের খেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে, দেখে অনেক মজা পাইছি। আর আশা করি আজকের খেলাটা অনেকের মন জয় করে লিস। আর দিয়া তো প্রচুর আশা পারফর্ম করার, কিন্তু ভাই কি করতেছে এটা আমি নিজেও জানি না। আর ব্যাটিং পারফরমেন্স, বোলিং পারফরমেন্স কিছুই ভালো লাগতেছে না। ওরে দিয়া কিন্তু আমাদের অনেক আশা ১৬ কোটি মানুষের, কিন্তু সে আমাদের আশাগুলো পূরণ করতে পারতেছে না।